নাথুরাম গোডসে গান্ধীকে কেন মারল? গোডসে সবসময় থেকেই গান্ধীকে ঘৃণা করত তা কিন্তু না। গোডসে গান্ধীকে খুব ভালোবাসতো। ছোটবেলায় গান্ধীর ছবিতে ফুল দিত, কিন্তু সেই মানুষটাই একদিন গান্ধীজির বুকে 3টা গুলি মারল। তারপর গোডসেকে আদালতে নিয়ে গেল এবং গোডসে বলল, আমার একটু অনুতাপ নেই, কিন্তু এটা কি করে সম্ভব? আজকের এই ভিডিওতে জানবো গোডসে কেন গান্ধীকে মেরেছিল। আমি আগেই বলেছিলাম গোডসে ছোটবেলা থেকেই গান্ধীর খুব বড় ভক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে গান্ধীর একটার পর একটা সিদ্ধান্ত গোডসের ভিতরটা জ্বালিয়ে দিতে লাগলো। যেমন 1920 সালে গান্ধীজি খেলাফত আন্দোলনকে সমর্থন করলেন। এটা ছিল তুরস্কের অটোমান এম্পায়ারের বাঁচানোর জন্য আন্দোলন। এই আন্দোলনের সাথে ভারতের স্বাধীনতার কোনো সম্পর্ক ছিল না। অন্যদিকে 1921 সালে এই আন্দোলনটা হিংসাত্মক হয়ে গেছিল। কেরালায় এই আন্দোলনের ফলে 2000-এরও বেশি হিন্দুকে মেরে ফেলেছিল। কোন কোন রিপোর্ট তো বলে 10,000+ হিন্দুকে মেরে ফেলেছিল। হাজার হাজার হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করেছিল। গোডসে এটা দেখলো যে হিন্দুদের রক্ত ঝরছে ও গান্ধী উল্টে হিন্দুদের উপরে ব্লেম করতেছে। এখান থেকে তার মনে বিষ ঢোকা শুরু করে। তারপরে আসি ওই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত গোডসেকে একদম ভেঙে দিয়েছিল, সেটা হলো দেশভাগ। গান্ধীজি বলেছিলেন দেশভাগ হবে তার লাশের উপর দিয়ে, কিন্তু 1947 সালে সেই দেশভাগ হয়েই গেল। দেশভাগের পর লাখ লাখ হিন্দু শিখদের পাকিস্তান থেকে ভারতে আসার পথে মেরে ফেলতেছিল। তাদের মেয়েদের ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, বাড়ি জমি কেড়ে নেওয়া হচ্ছিল, কিন্তু গান্ধীজি একবারও সেই নিপীড়িত হিন্দুদের জন্য অনশনে বসলেন না। গোডসের মাথায় একটাই প্রশ্ন, মুসলিমদের জন্য অনশনে বসে কিন্তু হিন্দুদের জন্য অনশনে বসেন না কেন? তারপরে কারণটাও কিন্তু দেখার মতো। দেশভাগের পর ভারত পাকিস্তানের সম্পদ ভাগ হচ্ছিল। তখন পাকিস্তানকে 75 কোটি টাকা দেওয়া ছিল। 55 কোটি টাকা পাকিস্তানকে আগেই দিয়ে দিয়েছিল, বাকি ছিল 20 কোটি টাকা। যখন দেখলো পাকিস্তান 55 কোটি টাকা দিয়ে কাশ্মীরে আক্রমণ করতেছে, তখন ভারত সরকার সিদ্ধান্ত নিল যে বাকি 20 কোটি টাকা দেওয়া হবে না। কিন্তু তখন গান্ধী অনশনে বসলেন ও বললেন পাকিস্তানকে বাকি 20 কোটি টাকা দিয়ে দাও। গান্ধীর অনশনের কারণে 20 কোটি টাকা পাকিস্তানকে দিতে হলো ও পাকিস্তান সেই টাকা দিয়ে অস্ত্র কিনে ভারতের উপর আক্রমণ করলো। গোডসেকে যখন আদালতে নিয়ে গিয়েছিল তখন তিনি বলেছিলেন গান্ধী অবশ্যই অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু ভালো মানুষও ভুল সিদ্ধান্ত নিতে পারে। এখন কমেন্টে লিখুন গোডসে গান্ধীকে মেরে ঠিক করেছে নাকি ভুল করেছে।